ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ক্যামব্রিজের অক্টোবর নভেম্বর 2023 সালের যেটা 2023 সেখানে অ্যাডমেটসের পেপার ওয়ানের কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা দেখব। এই কোশ্চেনগুলো যেটা তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যে কোশ্চেনগুলো তোমাদের পাস্ট পেপারে কোশ্চেনগুলো যদি বুঝে একদম যত্ন করে ধরে ধরে যদি বুঝতে পারো তাহলে দেখা যাবে তোমরা যদি এইভাবে 5টা পেপার সলভ করতে পারো তাহলে তোমাদের কিন্তু প্যাটার্নটা জানা হয়ে গেল এবং তোমাদের এক্সামটা অনেক সুন্দর হবে। আমি ওইভাবে ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করব যাতে করে প্রত্যেকটা কোশ্চেন, যেমন এই প্যাটার্নের কোশ্চেন প্রত্যেকটা এক্সামে আসবে, প্রত্যেক সেশনেই এই ধরনের প্যাটার্নের ম্যাথগুলো আসবে। এখন এই একটা ম্যাথ যদি অনেক যত্ন করে বুঝতে পারো দেখা যাবে যে হয়তো ভ্যালু চেঞ্জ করে দেবে, এক্সপ্রেশন চেঞ্জ করে দেবে, তাহলে ইজিলি তোমরা সেটা বুঝতে পারবা। তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে সেভাবে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো যাতে করে অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পারো। তার জন্য ফুল কনসেন্ট্রেশন দিয়ে এই ম্যাথটা দেখতে হবে। তো শুরু করা যাক। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামগুলো কি? এটা কিউবিক ইকুয়েশন। এটা কি? এটা কিউবিক ইকুয়েশন। কারণ এক্স এক্সিসে একটা দুইটা তিনটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, অথবা এখান থেকে উপর দিয়েও যেতে পারে। যা হোক, এই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে আমরা এর আগে যেটা জানি যে একটা কিউবিক ইকুয়েশনকে আমরা সলভ করে সেখানে এক্স এর 3টা ভ্যালু পাই। কারণ ইকুয়েশন যদি কিউবিক হয় তাহলে সেখানে এক্স এর ভ্যালু পাবো আমি কয়টা? 3টা। আমার ইকুয়েশনটা যদি কোয়াড্রেটিক হয় সেখানে আমার এক্স এর ভ্যালু পাবো আমি 2টা। তো এক্স এর পাওয়ার কোন একটা পলিনোমিয়াল এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যেটা হবে আমার এক্স এর ওই ইকুয়েশনটা যদি আমি সলভ করি এক্স এর আমি ঠিক ততগুলো ভ্যালু পাবো। তো আমরা দেখি এখানে শুরু করি যে এই কিউবিক পলিনোমিয়ালটাকে বলছে y ইকুয়ালস fx বলা আছে এবং ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর fx ইন দা ফ্যাক্টরাইজ ফর্ম। ফ্যাক্টরাইজ ফর্ম মানে কি? আমি দেখতেছি যে এটা কিউবিক ইকুয়েশন হবে, সো আমি এই পলিনোমিয়ালটাকে যদি সলভ করি, সলভ মানে ইকুয়েশন ফর্ম করে সেখানে আমি 3টা ফ্যাক্টর পাবো। কয়টা? 3টা। এখন শুরু করা যায়। এখানে একটা জিনিস দেখি, এক্স মাইনাস 1/3 হচ্ছে একটা এক্স এক্সিসে ইন্টারসেক্ট করেছে, একটা 1 এর জন্য আরেকটা 5/2 জন্য। তাহলে আমার এই ইকুয়েশনটা যদি আমি এমন করি, এটার জন্য প্রথমে কি হবে? এক্স মাইনাস এই মাইনাসটা ফর্মুলার মাইনাস ইন্টু আবার এই যে এক্স এর ভ্যালুটা কত আছে 1/3, তাহলে এক্স মাইনাস এক্স এর ভ্যালু কত? -1/3। সো কি হবে? এটা এক্স প্লাস 1/3। আমি যদি এটাকে সলভ করি, এলসিএম করি, কি হবে এখানে? এখানে আমি 3 নেব, তাহলে এখানে পাবো 3x প্লাস 1। তাহলে আমি এখানে ইকুয়েশনটা পাবো 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3। এটা আমি একটা ফ্যাক্টর পাবো আমি। থাকুক। তারপর যখন 1 নেব আমি তখন কি করব? x থাকবে মাইনাস এই 1, তাহলে x এই মাইনাসটা ফর্মুলা, দেন এখানে x এর যে ভ্যালু 1, তাহলে এটা x মাইনাস 1ই পাবো আমি একটা ফ্যাক্টর। আবার যদি আমি এটার জন্য যদি বলি, এটা কি আছে? 5/2 আছে এটা, তাহলে এটার জন্য কি হবে? x মাইনাস 5/2। এটা হলো আমার আরেকটা ফ্যাক্টর হবে, যেখান থেকে আমি 2 কে যদি এলসিএম করি 2x মাইনাস 5, এটা হচ্ছে আমার আরেকটা ফ্যাক্টর। কিন্তু এখন আমার এই যে ফ্যাক্টরগুলো আমি পেলাম, এই ফ্যাক্টরগুলোর জন্য বলা আছে যে এখানে এক্সপ্রেশন এত লিনিয়ার ফ্যাক্টর হতে হবে। ফ্যাক্টরগুলো কি হবে? লিনিয়ার হবে। এখন একটা জিনিস এখান থেকে দেখো, আমি তাহলে এখানে y ইকুয়াল কি লিখতে পারবো? y ইকুয়াল আমি লিখতে পারবো এখানে একটা হচ্ছে 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু এটা কত? x মাইনাস 1 ইন্টু এটা কত আছে? 2x মাইনাস 5/2, 2x মাইনাস 5 ডিভাইডেড বাই 2। এই যে 3টা পেলাম, এটা x এক্সিসে থাকার জন্য আমার yটা কি হবে? এখানে 0 হবে। আর এখানে এই যে 3টা ফ্যাক্টরের সামনে একটা কোএফিসিয়েন্ট থাকবে, সেই কোএফিসিয়েন্টটা আমরা সবসময়ের জন্য কে ধরে নেব একটা। এই কে ভ্যালুটা পরে আমরা বের করব। এখন আমার এই ইকুয়েশনটাকে বলতেছে কি বের করতে হবে? যে লিনিয়ার ফ্যাক্টর, কোনো ফ্র্যাকশনাল না। লিনিয়ার মানে কি? যেটা ফ্র্যাকশনগুলো থাকা যাবে না। তাহলে এখন আমি এটাকে যদি সলভ করে আমি এখান থেকে কি পাবো? এটাকে আমি লিখতে পারি y এর ভ্যালু কত বসাবো? 0, কারণ আমরা জানি x এক্সিসে y কোঅর্ডিনেট কত হবে? 0 x এক্সিসে। তাহলে আমি যেই ফ্যাক্টরগুলো নিলাম সেখানে আমার y এর ভ্যালুটা কত পুট করব? আমি 0। তাহলে এই 0 ইকুয়াল, আমি যদি একটা লাইন টেনে 3 2 ডিনোমিনেটর 3 2 যার 6 এখানে থাকুক, আর উপরে কি হবে আমার? k ইন্টু
3x প্লাস 1 x মাইনাস 1 সরি x মাইনাস 1 আরেকটা পাবো আমি কি 2x মাইনাস 5। কারণ আমি যখন এই তিনটা ফ্যাক্টরকে মাল্টিপ্লাই ফর্মে লিখলাম তখন আমি এই নিচে 3 আর 2 ডিনোমিনেটর থাকার জন্য 3 2 যার 6 আর এগুলো মাল্টিপ্লাই থাকলো। এখন এই 6টা যদি এখানে যায় কি হবে 0 হয়ে যাবে। তার মানে আমার ইকুয়েশনটা আমি পেলাম এখন এমন k ইন্টু 3x প্লাস 1 x মাইনাস 1 অ্যান্ড 2x মাইনাস 5। ওকে, এটা কি 0 ইকুয়াল ধরলাম। এখন আমি এই যে 0টা আছে আমি যদি এটা y এক্সিসের জন্য যদি কনসিডার করি তখন কি হবে, কি করব আমি এই যে y এক্সিসের জন্য নেব। এই যে এই y এক্সিসে যখন যাবে তখন x কি হবে 0, তখন আমার y এর ভ্যালু কত বসবে 15। তাহলে এই ইকুয়েশনে আমি কি করব এখন এই x এটাকে আমি আবার এই 0টা বাদ দিয়ে আমি কত ধরবো, এটা y ধরবো। ধরার পরে আমি যদি এখানে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু কত -15 ইকুয়াল, আমি এটা k এর ভ্যালু বের করার জন্য করতেছি। এই x যদি 0 ধরে কি পাবো এখান থেকে 1, এখানে x এর ভ্যালু 0 পুট করলে কি পাবো -1, এখানে x এর ভ্যালু 0 পুট করলে কি পাবো -5। তাহলে 1 -1 -5 যদি মাল্টিপ্লাই করি কি হবে জাস্ট +5 হবে। তাহলে -15 ইকুয়ালস কত +5। তাহলে -15 ইকুয়াল 5k। তাহলে k এর ভ্যালুটা কত পাবো আমি, এই 5টা এখানে ডিভাইড করলে কত হবে -3। এখন তাহলে আমি এই -3 দিয়ে আমি এই ইকুয়েশনে বসিয়ে দেব এই যে ইকুয়েশনটা যেটা পেলাম, যেহেতু আমার লিনিয়ার ফ্যাক্টরের কথা বলা আছে। তাহলে সেটা কি হবে, এটা হবে এখন y ইকুয়াল -3 ইন্টু 3x প্লাস 1 x মাইনাস 1 2x মাইনাস 5 2x মাইনাস 5। এটা হলো আমার ইকুয়েশন 1 এর এই কোশ্চেনটার এই যে এ নাম্বার যে কোশ্চেনটা আছে এই লিনিয়ার ফ্যাক্টরটা আমি পেয়ে গেলাম, যেটা লিনিয়ার ফ্যাক্টরাইজ আমি করা কমপ্লিট, আমার এটা ডান। এখন আমার এই কোশ্চেনে এই নাম্বারটা আমি পেয়ে গেলাম এইভাবে। এটা এখন আমি শর্টকাটে যে কথাটা বলবো যে আমি x মাইনাস মাইনাস 1/3 মানে কি x প্লাস 1/3 মানে হচ্ছে 3x প্লাস 1/3 আসলে এই 3টা বাদ দেবো, কেন লিনিয়ার ইকুয়েশনের কথা বলা আছে। আমার ফ্যাক্টরাইজটা হবে সবগুলো ফ্যাক্টর হবে লিনিয়ার। এই যে তিনটা ফ্যাক্টর পেলাম এখন আমার তিনটা ফ্যাক্টরে কিন্তু কি হলো লিনিয়ার। একইভাবে আরেকটা ফ্যাক্টর কি হবে x মাইনাস 1, আরেকটা ফ্যাক্টর হবে x মাইনাস 5/2 জন্য 2x মাইনাস 5, কত হবে এটা 2x মাইনাস 5, এই 2 গুলো বাদ দেবো। তাহলে এখন এই k ধরে এখানে আমি y এর ভ্যালু -15 বসিয়ে দেবো, x এর ভ্যালু 0 বসাবো, কারণ y দিছে x কোঅর্ডিনেট 0 আর y এর ভ্যালু কত দেয়া আছে -15, এটা বসিয়ে দিলে আমি k এর ভ্যালুটা পেয়ে যাব। ওকে, এখন আমার কোশ্চেনটা হলো এটা তো করলাম, করার পরে বি তে যে কোশ্চেনটা বলা আছে বি কোশ্চেনটাতে যাব আমরা, যে বি তে কি বলা আছে। বি তে যেটা বলা আছে আমি বির এই গ্রাফ থেকে আমি এই ইকুয়েশনগুলো খুব সুন্দরভাবে আমরা সমাধান বের করতে পারি, সেই জিনিসটা আমরা এখন দেখব গ্রাফ থেকে। ওকে, তো গ্রাফ থেকে যখন আমি বিটা দেখাতে যাব তখন কেমন হবে সেটা এখন দেখাই, এই জন্য আমি ইকুয়েশনটাকে রাখলাম। এই ইকুয়েশন মানেই হচ্ছে এই গ্রাফটা, এই গ্রাফের ইকুয়েশনটা আমি ফর্ম করলাম। এখন বলা আছে কোশ্চেন বিতে রাইট ডাউন দ্য ভ্যালুস অফ এক্স, কার ভ্যালু চাচ্ছে এক্স এর ভ্যালু চাচ্ছে, কখন এফ এক্স যখন লেস দেন কত হবে ওয়াই হবে। এফ এক্স মানে কি আবার ওয়াই বলা আছে, তার মানে আমার এখানে বলা আছে যে এই কার্ভে ওয়াই যদি লেস দেন 0 হয় সেই ভ্যালুটা চাচ্ছে। ওকে, আমরা জানি এই যে এক্স এক্সিসটা এখানে কি হলো, এক্স এক্সিস মানেই হচ্ছে ওয়াই ইকুয়াল 0, এক্স এক্সিস মানে কি ওয়াই ইকুয়াল 0। এই লাইনটা আমার এখানে বলছে 0 থেকে ওয়াইটা কি হবে ছোট হবে, ওয়াই লেস দেন 0, 0 থেকে যখন ওয়াই ছোট হবে তার মানে আমার গ্রাফটা এই গ্রাফের এই ভ্যালুটুকু হবে, কোন দিকে যাবে ডাউনওয়ার্ডসে যাবে, কারণ ওয়াই লেস দেন 0। যদি এটা গ্রেটার দেন 0 থাকতো তাহলে এখান থেকে উপরের দিকে হতো। যাক, তাহলে এখন এই যে আমি বললাম যে ওয়াই লেস দেন 0, এটা কি কোশ্চেন বি জন্য, তাহলে কি হবে আমরা গ্রাফ থেকে ডিরেক্টলি এটা লিখতে পারবো। তার মানে এই যে গ্রাফটা আছে
এই গ্রাফের সেই পোর্শনটুকুই হবে যেই পোর্শনটুকুতে আমার ওয়াই এর ভ্যালু লেস দেন 0। ওয়াই এর ভ্যালু লেস দেন 0 এই কথাটার মানে হলো বিলো এক্স এক্সিস। এক্স এক্সিসের নিচে ওয়াই সবসময়ের জন্য লেস দেন 0 হবে, মিন্স নেগেটিভ হবে। তাহলে আমার এই যে কার্ভ এইটুকু কত আছে, ওয়াই লেস দেন 0। আর কি এইটুকু নেব না, কারণ এখানে ওয়াই গ্রেটার দেন 0, এইটুকু হবে না। এখান থেকে এইটুকু হবে না, কারণ এই কার্ভের পোর্শনটুকু ওয়াই গ্রেটার দেন 0। আমার কোশ্চেনের কন্ডিশন হলো ওয়াই লেস দেন 0 হবে। আবার এই যে এইটুকু আছে যেটা, এটা কি ওয়াই লেস দেন 0। তার মানে এই কার্ভের কোশ্চেন বির জন্য যখন বলা থাকবে এফ এক্স বা ওয়াই লেস দেন 0, সেটার জন্য কার্ভের এই পোর্শন আর এখান থেকে যেতেই থাকবে, এই পোর্শনটুকু হবে আমার আনসার। তাহলে এখানে আমার এক্স এর ভ্যালু কত আছে, -1/3। এখান থেকে শুরু করে এই যে এক্স ভ্যালু নিতে বলছে, তাহলে এখান থেকে এইটুকু কত আছে, এখানে 1। তার মানে -1 থেকে ছোট, 1 থেকে আবার কত বড়, সরি -1/3 থেকে বড় আর 1 থেকে ছোট, সবগুলো ভ্যালু হবে কি, এই ভ্যালুটুকু আমার একসেপ্টেড ভ্যালু হবে, কারণ এখানে ওয়াই লেস দেন 0। তাহলে আমি এক্স এর ভ্যালু কি পাবো, -1/3 লেস দেন এক্স লেস দেন 1। এটার মানে কি, এক্স এর ভ্যালু -1/3 থেকে কি বড় আর 1 থেকে কি ছোট, এটা একটা আনসার। আরেকটা আনসার হবে এটার, এই যে এখানে কত আছে এক্স এর ভ্যালু 5/2। তো এখান থেকে এই দিকে যখন কার্ভটা যাবে এই দিকে রাইটের দিকে, এক্স এর ভ্যালুটা আস্তে আস্তে কি হবে, ইনক্রিজ হবে। আরেকটা ভ্যালু হবে অড, মানে এটাও আনসার এটাও আনসার, এক্স ইজ গ্রেটার দেন 5/2। কারণ এই যে কার্ভটা এইদিকে যেতেই থাকবে, এখানে যত আমি রাইট ওয়ার্ডসে যাব এক্স এর ভ্যালু 5/2 থেকে কি হবে, ইনক্রিজ করবে, বড় হতে থাকবে। এই জন্য তখন আমার এই আনসারটা হবে, এটা একটা আনসার, আরেকটা আনসার হবে এইটা। কারণ এই দুটা কন্ডিশনের জন্যই ওয়াই লেস দেন 0, কার্ভের এই পোর্শন এন্ড এই পোর্শনটা হবে আনসার। এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা, যদি আমার এখানে গ্রেটার অর লেস দেন অর ইকুয়াল থাকতো এখানে, তখন কিন্তু আমি এখানে ওই ইনইকুয়ালিটিসটাই দিয়ে দিতাম। যেহেতু এখানে আমার শুধু লেস দেন আছে, তখন আমি এক্স এর ভ্যালুর জন্য আমি শুধু লেস দেন অর গ্রেটার দেন সাইনটা ইউজ করব। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবা। ধন্যবাদ।